যে আবু সাইদের বাবা মকবুল হোসেনকে রাতারাতি বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারপর থেকে কোনো সাংবাদিক আর তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। আমি আমার নিজস্ব সূত্র দিয়ে মকবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে ব্যর্থ হয়েছি। আমাকে জানানো হয়েছে যে তাকে নিষেধ করে দেওয়া হয়েছে কারোর সঙ্গে কথা না বলার জন্য। তার কাছ থেকে মোবাইল ফোনটি পর্যন্ত সরিয়ে রাখা হয়েছে। প্রশ্ন উঠতে পারে যে আবু সাইদের বাবা মকবুল হোসেনের আদালতে দেওয়া জবানবন্দি নিয়ে কেন তাজুল ইসলাম এত উত্তেজিত হয়ে প্রথম আলোর মতো পত্রিকাকে দিয়ে রিপোর্ট সরিয়ে নেওয়ার ব্যবস্থা করলেন বা রিপোর্টটি বদলানোর ব্যবস্থা করলেন। দেশের গণমাধ্যম নাকি সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বাধীনতা ভোগ করছে, তাহলে কেন রিপোর্টারকে ফোন করে এভাবে রিপোর্টের বদলানোর ব্যবস্থা করা হলো বলেন? তাহলে আমাদের প্রথম আলোতে প্রকাশিত 2024 সালের 24শে সেপ্টেম্বরের রিপোর্টটি একটু দেখে আসতে হয়, যেখানে বলা হয়েছিল যে আবু সাইদের ময়নাতদন্তে বলা হয়েছে তিনি ছররা গুলিতে আহত হয়েছিলেন। শরীরে একাধিক জায়গায় গর্ত হয়, সেখান থেকে রক্তক্ষরণ শুরু হয়, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু ঘটে। এই রিপোর্টে কোথাও মাথায় আঘাত বা পেছন থেকে আঘাতের উল্লেখ নেই। এক কথায় সরকারি মেডিকেলের বর্ণনা হলো আবু সাইদ ভিড় নিয়ন্ত্রণ বা সংঘর্ষ পরিস্থিতিতে ছররা গুলিতে মানে রাবার বুলেটের গুলিতে আহত হয়ে মারা গেছেন। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া মকবুল হোসেনের জবানবন্দিতে ভিন্ন চিত্র উঠে আসছে। আবু সাইদের বাবা বলছেন ছেলেকে দাফনের আগে গোসল করাতে গিয়ে তিনি দেখেছেন মাথার পেছনে গুলির ক্ষত চিহ্ন থেকে রক্ত ঝরছিল, বুক জুড়ে অসংখ্য গুলির দাগও ছিল। তার ভাষায় আমার ছেলের বুক জুড়ে গুলি চালানো হয়েছে আর মাথার পেছনেও আঘাত ছিল। অর্থাৎ প্রথম আলোতে প্রকাশিত ময়না তদন্তের রিপোর্ট আর আদালতে আবু সাইদের বাবা মকবুল হোসেনের দেওয়া জবানবন্দি মিলছে না। এখানেই তাজুল ইসলামের যত ভয়, রাগ প্রথম আলো এবং তার রিপোর্টারের উপর। এখন প্রশ্ন আসে, কেন এত পার্থক্য এই ময়নাতদন্তের রিপোর্ট এবং জবানবন্দিতে? ময়নাতদন্তের রিপোর্ট বলছে ছররা গুলি বা রাবার বুলেট, রক্তক্ষরণ এবং মৃত্যু, আর বাবার জবানবন্দি বলছে মাথার পেছনে গুলি, ভারী আঘাত, বুক জুড়ে গুলির ক্ষতচিহ্ন। এই ফারাক শুধু চিকিৎসাগত মতভেদের বিষয় নয়, এর মধ্যে রাজনৈতিক প্রেক্ষাপট আছে। ময়নাতদন্তের রিপোর্ট একটি রাষ্ট্রীয় কাঠামোর অধীনে তৈরি হয়, যেখানে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। সেখানে সরকারি ডাক্তারদের উপর চাপ বা প্রভাব খাটানো অস্বাভাবিক কিছু নয়। অন্যদিকে বাবার জবানবন্দি কোনো রাষ্ট্রীয় কাঠামোর অধীনে তৈরি হয়নি, বরং ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা। একজন বাবা তার সন্তানের দাফনের সময় যা দেখেছেন তা বিকৃত করার সম্ভাবনা খুব কম। একজন বাবা কি কখনো তার নিজের সন্তানের মৃত্যু নিয়ে মিথ্যে কথা বলতে পারেন? সম্ভব?